আমি আছি এখন ঢাকা শহরের সদরঘাটের যে ভাসমান ডকইয়ার্ড আছে, এই ভাসমান ডকইয়ার্ডে। এই যে আমরা যদি এইদিকে একটু দেখি, যে সারি সারি ভাবে দক্ষিণ অঞ্চলের যে লঞ্চগুলো আছে, চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল রুটের যেসব লঞ্চগুলোর নিজস্ব কোনো ডকইয়ার্ড নাই, বা এখানে নাই আর কি, ডকইয়ার্ড অন্য কোথাও আছে, তারা লঞ্চগুলোকে বিশ্রামের জন্য এখানে নিয়ে আসে। যেহেতু পল্টনে সবগুলা লঞ্চ সবসময় জায়গা হয় না রাখার মতো, এর জন্য এই জায়গায় এসে লঞ্চের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, যেগুলো ভাসমান ভাবেই থেকে নদীতে থেকে আসলে মেরামত করা যায়, ওগুলো আসলে এখানে করা হয়। যদি দেখি যে এখানেও কিন্তু এই যে রফ রফ 7 নামে একটি লঞ্চ রয়েছে ঢাকা চাঁদপুর গামী, ওই পাশে রয়েছে সোনারতরী, সেটাও ঢাকা চাঁদপুর চলে। বেশিরভাগ লঞ্চে এখানে চাঁদপুর, ভোলা, ইলিশের কিছু লঞ্চ আছে ওই পাশে, যেটা আমরা এই বড় লঞ্চগুলোর কারণে আসলে ওগুলো দেখতে পাই না। তো আসলে এই জায়গায় আয়না লঞ্চগুলোকে 2 দিন হোক 3 দিন হোক বিশ্রামে রাখে, বা হচ্ছে কোনো মেরামত থাকলে ইন্টারনাল ওগুলা করে আর কি। অর্থাৎ যেগুলা যে নিচে কাজ আছে ওগুলো তো আসলে ডক উঠানো লাগে, আপনারা দেখবেন ডক গুলো আপনাদেরকে দেখাইছি। তো ভাসমান ডক হচ্ছে এই। আর সদরঘাটে যেহেতু পল্টন সীমাবদ্ধ, প্রত্যেকটা এরিয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে পল্টন রয়েছে, এর জন্য আসলে সবগুলো লঞ্চ এখানে রাখা হয় না। যাত্রী নামায় দেওয়ার পরে কিছু এই জায়গায় শিফট করে, কিছু তাদের নিজস্ব ডকে শিফট করে। এই হচ্ছে তার অবস্থা। এসব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।